আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকের আয়োজনে আমি আপনাদের সামনে নিয়ে নিয়েছি কিভাবে ঘরোয়াভাবে অল্প মশলা দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি করা যায়। আর তার সাথে নিয়েছি আমি মুরগির মাংস। মুরগির মাংসের পাশাপাশি আমি নিয়েছি সাদা পোলাও। এই সবগুলো রান্না করার জন্য আমি যা যা নিয়েছি, এইখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। তারপর নিয়েছি আমি 2 কেজি পরিমাণে মুরগির মাংস। মাংসগুলো রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে এইখানে আমি দারচিনি, এলাচ এই দুটো মশলা পাটায় বেটে নিয়েছি। সাথে বেটে নিয়েছিলাম শুকনা মরিচ। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা অনেক বেশি হয়। প্রথমে আমি গরুর মাংস রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তারপর এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এইখানে আমি নিয়েছি আদা বাটা। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তার মধ্যে আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন আদা বাটাও দিয়ে দিচ্ছি। তারপর এই দুটোকে ভালোভাবে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আমার মশলাটা ভাজা হয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। 1 চামচ পরিমাণে আমি এখানে হলুদ ব্যবহার করেছি। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে ভালোভাবে আমি নেড়েচেড়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরুর মাংস দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাংস আমি দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে রেখে অল্প কিছুক্ষণ অপেক্ষা করে আবার ঢাকনাটা খুলে আমি আবারও এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। অবশ্যই অল্প আঁচে ভালোভাবে আস্তে আস্তে গরুর মাংসটা রান্না করতে হবে। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য ভালোভাবে। এখন আমি ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা অবশ্যই আমি কষানোর মধ্যে ব্যবহার করেছি। কষানোর মধ্যে বাটা মশলাটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে এবার আমি কেটে রাখা টুকরো করা আলুগুলো এখন মাংসর মধ্যে দিয়ে দিব। আলুগুলো অবশ্যই কষানোর মধ্যে দিতে হবে। যখন মাংসের পানিটা প্রায় শুকিয়ে আসে তখনই আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। অবশ্যই রান্নাটা আস্তে আস্তে করতে হবে, অল্প আঁচে। তারপর ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন ঝোল দিয়ে আমি আবারও মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ঝোল দেওয়া হয়ে গেছে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনাটা খুলে দেখছি আমার তরকারিতে বলক চলে এসেছে। আমার গরুর মাংস রান্না প্রায় শেষ। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব গরুর মাংসটা। এখন আমি মুরগির মাংস রান্নায় চলে যাব। মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পানি দিয়ে। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দারচিনি, গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তার মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলোকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইখানে আমি 3টা তেজপাতা ব্যবহার করেছি। তারপর এইখানে আমি মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে একসাথে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য 1 চামচ পরিমাণে। এখানেও আমি হলুদ ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নেব। 1 চামচ পরিমাণে আমি গুঁড়া মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন লবণটাও দিয়ে দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে দিয়ে দেব।
এক এক করে সমস্ত মাংসটাই দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নেব। আজকের সম্পূর্ণ রান্নাটাই আমার শাশুড়ি মা রান্না করছেন, আমি তার সাথে সাহায্য করেছি। আমাদের এই শাশুড়ি বৌমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। মাংসটা আমি ভালোভাবে আমার শাশুড়ি মা খুরচুনের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। মাংসটা কষানো হয়ে গেলে তার মধ্যে বাটা মশলাটা আবারও আমি দিয়ে দিয়েছি। এখন খুরচুনের সাহায্যে মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মুরগির মাংসটা কষানো হয়ে আসলে তার মধ্যে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দেওয়ার পরে মাংসটা আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমার তরকারিতে বলক চলে এসেছে। এখন এখানে পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে মুরগির মাংসটাও আমি একটু জাল দিয়ে নামিয়ে নেব। আমার মুরগির মাংস রান্না করা রেডি হয়ে গেছে। এখন আমি পোলাও রান্না করার জন্য চলে যাব। এখানে আমি 2 কেজি পরিমাণে পোলাওর চাল নিয়ে নিয়েছি। চালটা আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তারপর চুলায় একটা মস্ত বড় পাতিল বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগে পোলাওর মধ্যে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতন আদা বাটা। এখন সবগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন এইখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে তার মধ্যে এখন চালগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চাল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে পোলাওয়ের চালগুলোকে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে করে 5 মিনিটের মতন নেড়ে চেড়ে চালগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি পানি মেপে রেখেছিলাম, যেহেতু এখানে 2 কেজি পোলার চাল, এখানে আমি 4 কেজি পানি ব্যবহার করেছি। এই পানিগুলো এখন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার পোলাও বলক চলে এসেছে এবং পোলাও রান্নাটা প্রায় শেষ পর্যায়ের দিকে। চালটা একদম ঘন হয়ে এসেছে, পানিটা শুকিয়ে এসেছে। পোলাওটাকে এখন নামিয়ে নেব চুলা থেকে। কিছুক্ষণ দমে রাখার পর ঢাকনাটা খুলে এখন খুরচুনের সাহায্যে পোলাওগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেব। আমার পোলাও রান্নাও অলরেডি শেষ। এখানে কিছুক্ষণ পোলাওটাকে দমে রেখে দেব ঢাকনা দিয়ে রেখে। ফাইনালি এই যে আমার গরুর মাংসর তরকারি কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও খুব মজা লেগেছিল। মাংসগুলো আস্তে আস্তে করে রান্না করার ফলে মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখানে আমার মুরগির মাংসটাও রান্না রেডি। আমার গরুর মাংস, মুরগির মাংস, সাথে নিয়েছিলাম আমরা পোলাও। আমাদের এই শাশুড়ি বৌমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের রান্না দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইখানে আমি একটু ভাত, মুরগির মাংস, গরুর মাংস নিয়েছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।